নমস্কার বন্ধুরা, আমি প্রণব। কথা মতো আমি পৌঁছে গেছি আপনাদের সামনে আমার পরবর্তী একটা ভিডিও নিয়ে। যে কথা ছিল গোলাপের পঞ্চম পর্ব, অর্থাৎ একদম সম্পূর্ণ একটা নতুন মিডিয়া যেটা ব্যবহার করে গোলাপ গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে আপনি একটা দিগন্ত নতুন খুলে দিতে পারবেন। এ পর্যন্ত কোনো জায়গাতেই গোলাপ গাছ এই ধরনের মিডিয়ার উপর এখনো পর্যন্ত কেউ তৈরি করেনি। তাই আমি আপনাদের প্রথম আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আমি এই প্রথম একটি মিডিয়া ব্যবহার করছি এবং যে মিডিয়াতে একটি গোলাপ গাছ প্রতিস্থাপন করব আপনাদের চোখের সামনে, সেটি দেখাবো, আপডেট দেব, ফুল আসার পরও তাকে দেখাবো। এবং এই মিডিয়াতে আজ থেকে 20 দিন আগে আমি একটি গাছ প্রতিস্থাপন করেছি, তারও আপডেটটি ভিডিওর সঙ্গে আমি দেখিয়ে দেব একই সঙ্গে। তাই লক্ষ্য রাখুন আমার দেখানো ভিডিওটি, কিভাবে আমি গোলাপ গাছের প্রতিস্থাপন করব একদম সম্পূর্ণ নতুনভাবে, একদম সম্পূর্ণ নতুন মিডিয়ার ওপর, যেখানে দাঁড়িয়ে গোলাপ হবে সবচেয়ে বেশি আকর্ষণীয়, লোভনীয়, নজর কাড়া। দেখুন, আপনারা এইভাবেই চারা কিনে আনেন নার্সারি থেকে। নিয়ে আসার পর চারার মাটিটি ভালো করে তুষ ঝেড়ে ফেলুন। প্রয়োজনে মাটি একটু ভেঙেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। একটু কমিয়ে দিই মাটিকে। এবার আমি কমিয়ে দিলাম মাটিকে, পুরো মাটিটা কমাবো না, সামান্য একটু রেখে দেবো। ধরে এই পজিশন আমি কমিয়ে দিলাম। গোলাপ গাছটির নাম হচ্ছে সামার স্নো। প্রচণ্ড ফুল হয়, খুব ছোট্ট ফুল, অল্প পাপড়ি নিয়ে ফুল, কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুল হয়। গোলাপটির নাম সামার স্নো। এটি আমি প্রতিস্থাপন করতে যাচ্ছি একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে, একদম সম্পূর্ণ নতুন মিডিয়ার ওপর, যেটা আজ পর্যন্ত কোনো চ্যানেলে দেখানো হয়নি। তো আমি এই প্রথম আপনাদের সামনে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি। গোলাপ গাছ প্রতিস্থাপনের জন্য আমি চয়েস করলাম একটি 5 ইঞ্চি পাত্র। পেছনে ফুটো আছে। আপনারা যেভাবে ফুটোগুলোকে বন্ধ করেন, কলমকুচি ভাঙা এইভাবে দিয়ে বন্ধ করেন আপনারা ফুটো, ঠিক সেইভাবে ফুটোগুলোর উপরে কলমকুচি ভাঙা দিয়ে বন্ধ করে দেবেন। আর ঠিক এই ধরনের একটি ছোট্ট চারা প্রতিস্থাপন করার জন্য আপনারা পট নেবেন 5 ইঞ্চি, এর বড় পট নেবেন না। সরিয়ে রাখলাম, মিডিয়াটাকে তৈরি করি। ঠিক 1 পাত্র মিডিয়া নিলাম। যে পাত্রে প্রতিস্থাপন করা হবে সেই পাত্রের 1 পাত্র সম্পূর্ণ এই মিডিয়াটা নিলাম। সরিয়ে রাখছি, অতিরিক্ত মিডিয়াটাকে সরিয়ে রাখলাম। এই মিডিয়া এরপর টবের ওপরে কলমকুচি ভাঙা আপনারা যেভাবে দেন, ফোলা দিক ওপর দিক দিয়ে ফুটোগুলো কভার করুন। তারপর উপরে রাবিশ 1 ইঞ্চি মোটা বালি দিয়ে একটা 1 ইঞ্চি মতো লেয়ার তৈরি করে দিন। এরপর এই মিডিয়ার সঙ্গে আমি মেশাবো। মিডিয়া কতটা নিয়েছি? মিডিয়া নিয়েছি 5 ইঞ্চি পটের 1 পট মিডিয়া নিয়েছি। এর সঙ্গে আমি কিছু জিনিস মেশাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করুন। আর যদি এইভাবে গোলাপ করেন তবে আমি বলতে পারি বাগানের সেরা গোলাপ আপনার কাছে হবেই হবে।
5 ইঞ্চি পাত্রে যতটা মিডিয়া নেওয়ার প্রয়োজন ছিল পুরো পাত্রভর্তি, সেই পাত্রভর্তি মিডিয়ার ওপর আমি এগুলো মেশাচ্ছি। ব্যাস কমপ্লিট। এবার এই মিডিয়াটিকে খুব সুন্দর করে মিশিয়ে দেবো, সঙ্গে মিশিয়ে নিলাম। মিডিয়া ভরে দিলাম। এরপর গোলাপ গাছ বসালাম, ধার থেকে এই মিডিয়াগুলো দিয়ে সুন্দর করে আস্তে আস্তে একটু ঝেঁকে দেব, যাতে ভেতরে বাতাস না থাকে। গাছ পাত্রের মাঝ বরাবর বসাবো। আজ পর্যন্ত যত রকম গোলাপের জন্য মিডিয়া ব্যবহার করা হয়েছে সমস্ত মিডিয়াকে ফেলে দিয়ে 1 নম্বর মিডিয়ার দাবি রাখতেই পারে এই নতুন মিডিয়া, যেটা আমি আপনাদের সামনে গোলাপ গাছটি প্রতিস্থাপন করলাম এই নতুন মিডিয়ায়। সমস্ত মিডিয়া এই মিডিয়ার কাছে হার মানতে বাধ্য। এর পরের কাজ একে জল দেওয়া। আমি একে একটু সাইডে নিয়ে গিয়ে জলটা দিচ্ছি। বন্ধুরা, এই যে একটি গোলাপ গাছ আপনি দেখতে পাচ্ছেন, এই গোলাপ গাছটি আজ থেকে 15 দিন আগে সম্পূর্ণ পাতা ফেলে দিয়ে ডালগুলোকে ছেঁটে দিয়ে আমি এই মিডিয়া প্রতিস্থাপন করেছিলাম। আর এই মিডিয়ায় যে গোলাপ গাছটি ভীষণ ভালো হবে তার পূর্বাভাস 15 দিন পর গাছ নিজেই দিচ্ছে। দেখুন, গাছের প্রত্যেকটা ডাল থেকে দেখুন কীভাবে ব্রাঞ্চ বেরোচ্ছে এবং নতুন পাতা ফুটতেছে। মাত্র 15 দিন আগে আমি এই মিডিয়াতে গাছটি প্রতিস্থাপন করেছিলাম। তার সঙ্গে আরও মজার জিনিস দেখুন, এই গাছের ডালের দেখুন প্রত্যেকটা জায়গা থেকে ব্রাঞ্চ বেরোনোর মুকুল খুলেছে। প্রত্যেকটা জায়গা থেকে দেখুন ব্রাঞ্চ ইস্যু করার জন্য গাছ তৈরি হয়ে গেছে। অর্থাৎ একটা ঝাড় গাছ, সুন্দর গাছ, আর একটা ঝাড় গাছ মানেই প্রচুর পরিমাণে ব্লুমিং হবে আর প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো এই মিডিয়ায় আমি এর আগে একবার করেছিলাম, দ্বিতীয়বার আপনাদেরকে দেখাবো বলে 15-20 দিন আগে এই মিডিয়ারে আমি এই গোলাপ গাছটা প্রতিস্থাপন করেছি এবং আপনাদের চোখের সামনে আমি আজকে গোলাপ গাছটি প্রতিস্থাপন করলাম। অর্থাৎ আপনারা পরিষ্কার বুঝতেই পেরে গেছেন যে একদম নতুন মিডিয়া, ঝাঁ চকচকে গোলাপ অবশ্যই ফুটবে আপনার বাড়িতেও। তবে একটা ব্যাপার, মিডিয়াটা কী নিয়েছিলাম আর তার সঙ্গে কী বা মিশিয়েছিলাম, এই কিউরিসিটিটা আপনাদের মনের মধ্যে এতক্ষণ ছিল। তো এবার আমি সেটা পরিষ্কার করব। আচ্ছা, মিডিয়াটা নিয়েছিলাম পাতা পচা সার, কোনো রকম মাটি নয়, কোনো রকম ঘেঁস নয়, কোনো রকম তুষ নয়, শুধুমাত্র পাতা পচা সার এই মিডিয়া। এর সঙ্গে আমি কি মিশিয়েছিলাম, আমি নিয়েছিলাম 5 ইঞ্চি পাত্রের 1 পাত্র পুরো ভর্তি পাতা পচা সার। আর ঠিক তার সঙ্গে আমি কি মিশিয়েছিলাম, তার সঙ্গে আমি মিশিয়েছিলাম 10 থেকে 15 ভাগ কাউ ডাং, অর্থাৎ শুকনো গোবর খত। 10 থেকে 15 ভাগ কাউ ডাং শুকনো গোবর খত, এটা মিশিয়েছিলাম। তার সঙ্গে মিশিয়েছিলাম 1 গ্রাম নিমখোল, নিমখোলের গুঁড়ো মিশিয়েছিলাম 1 গ্রাম। ওই 5 ইঞ্চি পাত্রে যতটা পাতা পচার প্রয়োজন ঠিক তার সঙ্গে 1 গ্রাম মিশিয়েছিলাম নিমখোলের গুঁড়ো। আর মিশিয়েছিলাম
1 গ্রাম লাল পটাশ, আর মিশিয়েছিলাম 1 গ্রাম লাল পটাশ, আর মিশিয়েছিলাম 1 গ্রাম ওজনের ডিএপি ড্রাই অ্যামোনিয়া ফসফেট, আর মিশিয়েছিলাম 1 গ্রাম গ্রোমোর, ওই পরিমাণ পাতা পচা সারের ওপর, আর মিশিয়েছিলাম 5 গ্রাম বুনমিল পাউডার। এর সঙ্গে দিয়েছিলাম সর্ষের খোলের গুঁড়ো, মাস্টার কেক যেটা, 5 গ্রাম। এই সম্পূর্ণ মেশানো, তারপর গোলাপ গাছকে প্রতিস্থাপন করলাম আপনাদের চোখের সামনে এই পাতা পচা মিডিয়ার ওপর। আমি আশা করি আফটার 15 ডেজ এই গোলাপ গাছটি আরও সুন্দর তৈরি হবে, আরও ঝাড় ঝাঁকড়া তৈরি হয়ে এবং ব্লুমিং আসা আরম্ভ হয়ে যাবে। এর মাঝে খাবার দিতে হবে। কি খাবার দেব আমি এর মধ্যে বলে নিই। একে আমি খাবার দেব 19-19-19 এনপিকে লিটারে 2 গ্রাম থেকে 3 গ্রাম ফেলে আমি গোটা ভালো করে গাছটিকে 1 মাসের মধ্যে 2 বার এই খাবারটি আমি এর ওপর ব্যবহার করব। আর কোনো পচা খাবার এই মুহূর্তে আর দেবো না। টেম্পারেচার বাড়ছে, এর মধ্যে যেটুকু আমি মিশিয়েছি ওর ওপরেই গোলাপ তৈরি করব। কখনোই রিচ কোনো খাবার গোলাপ গাছকে প্রেজেন্টেশন করব না, তার কারণ ওয়েদারের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। এর মাঝে বলি, একবার 15 দিন পর অ্যান্টিফাঙ্গাস, যে কোনো একটি অ্যান্টিফাঙ্গাস জলে 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম ফেলে ভালো করে গাছটিকে ওয়াশ করে নেব। এরপর এই গাছটিকে আমি নিয়ে যাচ্ছি, রাখবো কোথায়? সম্পূর্ণ রোদে। ওকে বন্ধুরা, গাছে ফুল আসবে, আবার আমি এর আপডেট আপনাদের সামনে শো করে দেব। তাহলে আজকের মতো এখানেই চললাম, টাটা, বাই বাই। নেক্সট ভিডিও কী আসছে চোখ রাখুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।